Redmi Watch 3 অ্যাক্টিভ, এটাতে পাচ্ছেন হচ্ছে কলিং ফিচার্স, হার্ট রেটিং সেন্সর এবং এটাতে কিন্তু খুবই ভালো পরিমাণ চার্জ থাকবে। ব্র্যান্ডের ওয়াচ হওয়ার জন্য এটা কিন্তু আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন, কারণ এটা অন্যান্য ওয়াচের থেকে অনেক বেশি স্ট্রং এবং এটার যে ডিউরেবিলিটি এটাও কিন্তু খুবই ভালো। তো চলুন আজকে দেখা যাক Redmi Watch 3 এটা কোথা থেকে কিনবেন এবং এটার ফুল রিভিউ আজকে বিস্তারিত ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা স্মার্ট ওয়াচ রিলেটেড ভিডিও চাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ওয়াচটা কিনতে যাচ্ছেন নিশ্চিন্তে লুমিনিয়াস লাইভ তাদের পেজ থেকে কিনতে পারেন এবং ডিসকাউন্টের সাথে কিনতে চাইলে LTV এটা ইউজ করবেন, তাহলে এটা কিন্তু ডিসকাউন্টের সাথে পাবেন এবং বিস্তারিত পেজে সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওয়াচের শুরুতেই দেখবেন Redmi Watch 3 অ্যাক্টিভ লেখা থাকবে এবং এটা কিন্তু একটি xiaomiর অথেন্টিক প্রোডাক্ট। এই যে দেখবেন 12 মাসের ওয়ারেন্টিও কিন্তু আপনারা পাবেন। তো আমি বক্সটা ওপেন করছি, যদিও এর আগে আমি চেক করার জন্য ওপেন করছিলাম। তো ভিতরে হচ্ছে একটি ওয়াচ পাচ্ছি এবং আমি এটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়েছিলাম, কারণ এই কালারটা অনেক ভালো লাগে দেখতে। ডিসপ্লেটা একটু কার্ভ টাইপের এবং খুব শাইনিং একটা মানে ভাব আছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এটার সাথে যে বেল্টগুলো, এটা কিন্তু বেল্টটা লাগানো আছে, অন্যান্য ওয়াচে যেমন লাগানো লাগে কিন্তু এটাতে বেল্ট লাগানো অবস্থায় থাকে এবং বেশ ভালো কোয়ালিটি, রাবারের কোয়ালিটিটা অনেক ভালো, প্রিমিয়াম লাগে, ঠিক আছে। এছাড়াও আমরা এই ওয়াচটা চার্জ দেওয়ার জন্য একটি কেবলও কিন্তু এর সাথে পেয়ে যাব এবং অন্যান্য আমি যত এখন পর্যন্ত ঘড়ি দেখছি তার মধ্যে এইটার ম্যাগনেটটা মানে খুবই শক্তিশালী, মানে জাস্ট রাখার সাথে সাথে টেনে নিচ্ছে আর মানে সহজেই উঠছে না, অনেক পাওয়ারফুল। তো আমি পাওয়ার বাটনটা চেপে এটা হচ্ছে অন করছি। তো xiaomiর MI লোগো লেখা উঠছে। তো এখানে কিছুক্ষণ সময় নেবে এটা অন হতে। এটা যারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারছেন না, তারা আমার একটা আলাদা ভিডিও আসবে সামনে, সেটা দেখতে পারেন। তো কানেক্ট করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এরপরে দেখতে পাচ্ছেন সব দিকেই ঘোরাবো, যেদিকেই যাব সেদিকেই খালি অপশন আসবে, ফিচার্স আসবে এবং নিচ থেকে উপরে তুললেও অনেকগুলো ফিচার্স আছে। তো সবগুলোই সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। কল দিলে যে কল যায় কি যায় না এই জিনিসটা আর কি সবার কৌতূহল থাকে, এটাই আগে দেখি। তো আমি 121 লিখে কল দিলাম, দেখুন এই যে এই মোবাইলটাতে কল চলে গেল এবং আমি কিন্তু কল কেটেও দিলাম এবং কল এখান থেকে কেটে গেছে, খুবই সহজ। এবং এই যে মেসেজ আসছে এবং মেসেজটা কিন্তু দেখাচ্ছে, যদিও অ্যাপ মানে আমাদের ওয়াচটা বাংলা সাপোর্ট করে না, যার কারণে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। এরপরে আমরা এভাবে ফ্ল্যাশ লাইট অন করতে পারি, তারপরে ফোন রিং দিতে পারি। দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে, ফোন রিং সাউন্ড হচ্ছে। তো ফোনও খুঁজে বের করতে পারবেন, ফোন যদি অন্য কোথাও রাখলেন মনে নাই। এরপরে পেডোমিটার আছে, পেডোমিটারে জাম্পিং, ওয়াকিং, সাইকেলিং এইগুলো আছে, রানিং এগুলো হচ্ছে মেজারমেন্ট করতে পারবেন, মাপতে পারবেন। এরপরে এখানে অ্যাক্টিভিটি আছে, সেই সাথে অনেকগুলো ফিচার্স আছে, যেমন ওই যে বলছিলাম আমি হার্ট রেটিং সেন্সর। এই যে হার্ট রেটিং সেন্সর কিন্তু এটাতে আছে এবং এটা ইউজ করার জন্য ওয়াচটা হাতে পরা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও বেশ কিছু ফিচার্স আছে, যেমন এই যে স্লিপ মোড আছে, তারপরে আমরা এখান থেকে মিউজিক প্লেয়ারে কিন্তু গান শুনতে পারবো, যদি এগুলো গান শোনার জন্য না, তারপরও গান শোনা যাবে। এবং এটাতে কিন্তু রিমোট ক্যামেরা আছে, যেমন ফোনের ক্যামেরায় না চাপ দিয়ে ওয়াচে চাপ দিলে কিন্তু ক্যামেরায় ছবি উঠবে, ঠিক আছে। এরপরও আছে হচ্ছে স্টপ ওয়াচ আছে এবং স্টপ ওয়াচটা খুব সুন্দর কাজ করে। আর হচ্ছে তারপরে আছে হচ্ছে একটি টাইমার, তারপরে এদিকে সেটিংস আছে, সেটিংসে ওয়াচ ফেস আছে, ওয়াচ ফেসে বেশ কিছু ওয়ালপেপার আছে। এছাড়াও ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, দেখাবো আমি। সেই সাথে এখানে রিংিং ভাইব্রেশন কতটা লাগবে, স্ট্রং বা নর্মাল মোড, সেটাও চালু করে নিতে পারবেন। তারপরে ডিসপ্লেতে ব্রাইটনেসের কম বেশি করে নিতে পারবেন, যেহেতু বেশি ব্রাইটনেস দিলে চার্জও কিন্তু বেশি খাবে। তো দরকার অনুযায়ী একটা ব্রাইটনেস লেভেল করে রাখতে পারবেন মোবাইলের মতো। এরপরে অটো লক সেট করতে পারবেন, তারপরে রাইজ টু ওয়েক আপ অপশন আছে, তারপরে ডাবল ট্যাপ টু ওয়েক আপ অপশন আছে, বেশ ভালো রকম ফিচার্স আছে। এছাড়াও এটাতে ব্যাটারি সেভিং মোড আছে, যখন ব্যাটারিটা চার্জ কম হয়ে যাবে ব্যাটারি সেভিং মোড অন করলে বেশ ভালো রকম ব্যাকআপ পাবেন। ডিএনডি মোড আছে, নাইট মোড আছে, মানে ওয়াচের মধ্যে অনেক ফিচার্স আছে। আসলে এটা আপনারা মানে দেখাতে গেলে অনেক দেরি হবে যদি সবগুলো দেখাতে যায়। এরপরে পিন সেট করতে পারবেন, লক করে রাখতে পারবেন। তারপরে এখানে সেটিং সিস্টেমে যাওয়ার পরে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন,
ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় সফটওয়্যার জনিত রিসেট দিবেন, ফ্যাক্টরি রিসেট অনেক সময় ঠিক হয়ে যায়। আচ্ছা, তো চলুন হচ্ছে এবার দেখা যাক কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করি। তো মোবাইলের সাথে কানেক্ট করার পরে এই যে আমরা এখান থেকে ওয়াচ ফেস বা আমাদের ডায়াল লোগো এটা চেঞ্জ করতে পারি। মনে করেন এটা নিব, তো এটা জাস্ট ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করব। নেট কানেকশন থাকা লাগবে এবং তাহলেই এই যে ওয়াচের লোড নিচ্ছে এবং মোবাইল থেকে সরাসরি ওই থিমটা ওয়াচে চলে আসছে। শুধু তাই নয়, আপনার নিজের ছবিও কিন্তু সেট করতে পারবেন ওয়ালপেপারে। এর জন্য এই যে কাস্টম ডায়াল বা থিম, এই কাস্টম থিমের মধ্যে যে কোনো একটা চয়েস করবেন। আমি এই যে এটা নিচ্ছি, এইটা নেওয়ার পরে এই যে কাস্টম ফটো লেখা, এটার উপরে ক্লিক করছি, গ্যালারি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি যেই ফটোটা দিতে চাই সেই ফটোটা জাস্ট খালি এখান থেকে দেখাই দিব। তারপরে যতটুকু লাগবে ক্রপ করে বা জুম করে ততটুকু নিয়েব এবং এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপরে আবার অ্যাপ্লাই ক্লিক করব, দেন ডাউনলোড বলবে, ডাউনলোডে ক্লিক করলেই এখানে আবার লোডিং নেবে, কিছুক্ষণ সময় লোডিং নেবে এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর ছবিটা দেখাচ্ছে এবং কার্ভ ডিসপ্লে এবং এত শাইনিং ডিসপ্লেটা দেখতে ইচ্ছা করবে হাত থাকলে, বুঝছেন। এরপরে অ্যাপ নোটিফিকেশনগুলো অন করে নেবেন, যেমন এখানে হচ্ছে ফোন লক অবস্থায় নোটিফিকেশন আপনার ওয়াচে শো করবে। ওয়েক স্ক্রিন অপশন এটাতে চালু করে নেবেন। এছাড়াও ইনকামিং কল যেগুলো না আসে এটা চালু করে নেবেন, তাহলে কল আসলেও রিসিভ করতে পারবেন। এরপরে ওয়েদারটা অন করে নেবেন। ওয়েদারটা অন করার জন্য সেটিংসে যাওয়া লাগবে এবং লোকেশন পারমিশন দেওয়া লাগবে, তারপরে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে ওয়াচে ওয়েদার দেখতে পাবেন, মোবাইলে ওয়েদার ডিটেক্ট করবে এবং ওয়াচে দেখাবে। এই যে দেখুন আমি ওয়েদারে যাচ্ছি এবং দেখুন দৌলতপুর 14 ডিগ্রি সেলসিয়াস আমার ওয়েদার দেখাচ্ছে। তো অনেক সুন্দর রাইস টু ওয়েক আপ অপশনও আছে। তো যারা একটি সুন্দর স্লিম আর ভালো টিকসই ওয়াচ নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন।